আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো আমি ধারাবাহিকভাবে এইচএসসি 25-এর জন্য সিলেট বোর্ড 2023 আছে তার প্রত্যেকটা প্রশ্ন সমাধান করিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে শেষ যে প্রশ্ন সেটার আমরা সমাধান করব। 9 নাম্বার, এটা হচ্ছে তোমাদের পাংচুয়েশন মার্ক। এখানে বলা আছে যে there are 14 errors in the passage in the use of punctuation marks in the following text. Rewrite the text correcting the errors. এখন কথা হচ্ছে 14টা ভুলের কথা তারা বলছে। কোনো জায়গায় দেখা যায় বেশি আছে, কোনো জায়গায় দেখা যায় আরও কম আছে। তো এগুলা কোনো ফ্যাক্ট না, তুমি তোমার মতো সলভ করবা এবং 7টা মার্ক এইখানে অনেক গুরুত্ব দিয়ে করা উচিত। তো এইটা পড়তে গেলে অনেক বেশি নিয়মকানুন জানতে হয় তা না। প্রথমে আমি পুরো প্যাসেজটা পড়বো, আমি দেখব কে কাকে কি বলছে, কয়জনের মধ্যে কথা হইছে। এবং তোমরা জানো যে কারো মুখের কথা যদি হয়, মুখের যদি স্পিচ হয়, সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। নতুন করে যদি আবার কেউ বলে, সেইটা আবার ইনভার্টেড কমার মধ্যে হবে। এবং হালকা বিরতি হলে সেখানে কমা, সেন্টেন্স শেষ হলে ফুল স্টপ, তারপরে আশ্চর্য হলে সেখানে এক্সক্লেমেটরি সাইন, প্রশ্ন করলে কোশ্চেন মার্ক। তো এই জিনিসগুলাই কিন্তু ঘুরে ফিরে আমাকে ব্যবহার করা হয়। অ্যাপোস্ট্রফি হয়, ইনভার্টেড কমা হয়, এবং নাম হলে সেখানে অবশ্যই বড় হাতের হবে। আই তুমি যেখানেই ব্যবহার করো না কেন, সেন্টেন্সের যেখানেই হোক, আই কিন্তু সবসময় বড় হাতের। এবং বিখ্যাত যে গ্রন্থ বা কোনো ব্যক্তির নামও কিন্তু অবশ্যই বড় হাতের হবে, জায়গার নাম বড় হাতের। তো এই জিনিসগুলো মনে রাখলে আমাদের হয়। এবং আর একটা কথা হচ্ছে যে ন্যারেশন ভালো মতো করে বুঝে, তার জন্যে কিন্তু এটা কোনো ব্যাপার না, এখানে সে ফুল মার্কস পাবে, কারণ ন্যারেশনের ওই জিনিসটাই এখানে তোমার তুলে দেওয়া, শুধু প্রশ্নটাই, শুধু কমা টমা এগুলো দেওয়া নাই। তাহলে দেখো, রতন সেইড টু হিজ ফাদার, এইখানে কমা হবে, ইনভার্টেড কমা শুরু হবে। দেখো আমি যদি অ্যান্সারটা দেখাই, সেইড টু হিজ ফাদার কমা আই, এখান থেকে তার কথা শুরু হয়েছে, আই ওয়ান্ট টু গো আউটসাইড ফর সামটাইমস, শেষ, তার কথা শেষ। হোয়াই, বাবা জিজ্ঞেস করছে কেন, তার কিন্তু আর কোনো কথা নাই, বাবা জাস্ট বলছে যে কেন। তো এইটা তোমাকে বুঝতে হবে, বাবা জিজ্ঞেস করছে কেন তুমি এখন বাইরে যাবা, সেন্টেন্সটা এরকমও থাকতে পারতো। আবার হোয়াই দিয়ে ওই পুরা জিনিসটাকে বোঝাচ্ছে যে হোয়াই, কেন তুমি বাইরে যাবা, বাকিটুকু উজ্জ্ব রয়েছে। তো এটা তোমাকে বুঝতে হবে, এটা বাবা বলছে, ইনভার্টেড কমা শুরু শেষ, প্রশ্ন করছে প্রশ্নবোধক। ইট ইজ নট দি সুইটেবল টাইম ফর গোয়িং আউট, ছেলে বলছে এখন এটাই কি সঠিক সময় নয় বাইরে যাওয়ার জন্য। তাহলে এই যে ইনভার্টেড কমা শুরু হয়েছে, প্রশ্ন করছে, এখানে শেষ হয়েছে। আই নিড টু গো টু মিট মাই ফ্রেন্ডস শিমুল। তাহলে দেখো ওইখান থেকে শুরু করে ওই ছেলের মুখের কথা এই শিমুল পর্যন্ত, তার মানে ফ্রেন্ড এখানে কমা হবে, হালকা বিরতি, শিমুল বড় হাতের নাম, এখানে ফুল স্টপ শেষ, ইনভার্টেড কমা শেষ। আবার কথা শুরু হয়েছে, নাও ইট ইজ 8 PM, বাবা বলছে এখন তো 8টা বাজে। তাহলে এখানে ইনভার্টেড কমা শুরু, নাওয়ের পরে কমা, ইয়েস নো এগুলোর পরেও কমা হয়। তাহলে নাওয়ের পরে কমা দিলাম, ইট ইজ 8 PM, এখন 8টা বাজে। ইউ শুড নট ওয়েস্ট টাইম ডুইং দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস, তোমার উচিত নয় এই ধরনের কামকাজ করে তোমার সময়কে নষ্ট করা। কমা হবে, ইনভার্টেড কমা শেষ হবে, সে ফাদার্স রিপ্লাইড, ফাদার কথা বলছে। এইরকম সেন্টেন্স তোমরা অনেক পাবা। অনেকেই যে ভুলটা করে, এইখানে কমা না দিয়ে এইখানে ফুল স্টপ দিয়ে দেয়, এইখানে ইনভার্টেড কমা শেষ করে দেয়। না, এই কথার এখানে শেষ হবে, যে বলছে তার ওইখানে গিয়ে ফুল স্টপ হবে। এখানে যদি অন্য কেউ হইতো তাহলে সেইখানেও এখানে ফুল স্টপ হইতো, এখানে গিয়ে কমা, এখানে ইনভার্টেড কমা, মুখের কথা শেষ। এটা তো আর মুখের কথা না, এটা জাস্ট বুঝাইছে যে বাবা বলছে না ছেলে বলছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপর দেখো, এরপর হচ্ছে ফাদার রিপ্লাইড গেল, আই উইল কাম ব্যাক বিফোর 9 o'clock সেইড রতন। ওই যে দেখো আগের সেন্টেন্সটার মতো, আগেরটাই বাবা বলছে, এবার রতন বলছে। তাহলে এইখানে কমা, এইখান থেকে ছেলে কথা শুরু করছে, এইখানে শেষ করছে, এখানে সেইড রতন ফুল স্টপ। আবার কথা শুরু হয়েছে, দিস ইজ দ্য লাস্ট টাইম আই থিঙ্ক, ফাদার সেইড, বাবা বলছে যে এইটাই তোমার জন্য শেষ সময়, এরপরে আর তুমি এরকম করবা না আশা করি। তাহলে ইনভার্টেড কমা এখান থেকে শুরু, বাবার কথা শেষ, ওই যে কমা, আবার ওই যে ফাদার সেইড, এখানে ফুল স্টপ শেষ। তো এই হচ্ছে তোমাদের যে পাংচুয়েশন, এইটার অ্যান্সার। তো এইভাবে যদি করতে পারো, এইখানে কিন্তু 7-এ 7 মার্ক পাওয়া সম্ভব। এইটাতে অবশ্যই তোমরা গুরুত্ব দিবা, এটাতে হেলাফেলা করবা না।
তো ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্ন আমি সলভ করালাম। তো তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, সেখানে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সহজভাবে বোঝানো যায়, নিয়মকানুন ছাড়া বাংলা করে করে যতটা সহজভাবে সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি সবারই অনেক হেল্পফুল হবে। এবং ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কমপ্লিট সাজেশন দেওয়া আছে প্রত্যেকটা টপিকের উপরে, তোমরা চাইলে ওই সাজেশনগুলো তোমরা দেখে নিতে পারো। ইনশাল্লাহ তুমি যে বোর্ডেরই হও না কেন তোমার ওইখান থেকে 100% কমন থাকবে। তো ভিডিওটা লং করব না, ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তুমি কমেন্টে জানাতে পারো এবং ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।